গঙ্গাসাগরের পুণ্য লাভের সাথে সাথে জয়নগরের স্বনামধন্য মোয়ার স্বাদ নিতে ভিড় জমাচ্ছে পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এবছরও গঙ্গা তীর্থযাত্রীদের গঙ্গাসাগরে যাওয়ার জন্য নামখানা বা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরতে যেতে হয়। সেই রাস্তার মধ্যেই পড়ে জয়নগর বহরু। একবার হলেও তীর্থযাত্রীরা সেই জয়নগর মোয়ার অফুরন্ত স্বাদ পেতে ভিড় জমায়। উত্তরপ্রদেশ হোক কিংবা গুজরাট, সমস্ত তীর্থযাত্রীরা জয়নগরে মোয়ার কথা জানে। তাই জয়নগর স্টেশন চত্বরে আপ্যায়ন সুইটস অথবা মানুর মোয়া নামে পরিচিত এই দুটি দোকানে তারা গিয়ে থাকেন। অন্যদিকে বহরু বাজারে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার অথবা গণেশ দাসের মোয়া নামে পরিচিত, এছাড়াও শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার অথবা বাবলু ও রঞ্জিতের নামে পরিচিত এই দোকানগুলিতে মোয়ার গুণগত মানের স্বাদ নিতে ভিড় জমাচ্ছে পুণ্যার্থীরা। নিজে হাতে এই মতো এই জন্য আমাদের যে কোয়ালিটি, যে আমাদের দোকানে আগামী বছর 50 বছর পূর্ণ হবে। আগামী বছর এটা 49 বছর চলছে। এই আমাদের মর এত সুনাম এর প্রথমে প্রধান কারণ আমার দাদা নিজে হাতে এই কোয়ালিটি কন্ট্রোল করে, নিজে হাতে গ্রুপ চয়েস করে তবে ভালো মা বাঁধা হয়। এবং এখানে যে যত স্টাফ আছে দেখছেন, সব স্টাফেদের পরিচালনা করেন। আর আমি কাউন্টারে থাকি, কোনো সময় প্রয়োজনে মহামাদ। ওই জন্যই আমাদের এবারে সবচেয়ে প্রথম এবং প্রধান যে উপকরণ ফলকচুদ্দানের খই এবং নলেজ বুক, এই দুটো জিনিস আমরা খুব ভালোভাবে মেনটেন করি। কোনো যদি কোয়ালিটি বুক যদি খারাপ আছে সেটা আমরা নেব না, সেটা তো রিটার্ন করে দেবো। এবং আমরা এই ভালো জিনিস দিয়ে করি বলে এই গুড় এবং খই ছাড়া, এছাড়া ক্ষীর, তিল, কাজু বাদাম, ছোট এলাচ সব মধ্যে লাগে। আমাদের যে ক্ষীর, যে আপনি দেখবেন এখানে যত দোকান আছে সব দোকানে ক্ষীর কেনা ক্ষীর। আমাদের ক্ষীর আমরা এখানে দুধ এনে তৈরি করে সেই ক্ষীর আমরা মোয়া করি। আমাদের রেগুলার 500 লিটারের বেশি ক্ষীর লাগে, সেই ক্ষীর সব তৈরি করা ক্ষীর, অরিজিনাল ক্ষীর। এই জন্য আমাদের মহারাজের সুনাম। এবং দাদা নিজে হাতে করে, দাদার নাম রঞ্জিত কুমার ঘোষ। থ্যাংক ইউ।